আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মাংসের আচারের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। আমি মাংসটা 2-3 দিন আগে সিদ্ধ করে রেখেছিলাম, আচারটা করা হয়নি। আজকে রেসিপিটি শেয়ার করছি। আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি গোটা, আর 1 টেবিল চামচ জিরা, 6টা শুকনা মরিচ আছে, আর হাফ চা চামচ মেথি, আর হাফ চা চামচ কালো জিরা। এগুলো হালকা হিটে একটু টেলে নেব। টেলে নিয়ে এটা আধা ভাঙা করে গুঁড়ো করে সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপে 2 কাপ মতো হবে, কারণ এখানে আমার 500 গ্রাম মাংস আছে। মাংস কিন্তু মানে আদার গুঁড়া, রসুন গুঁড়া, আর পেঁয়াজের পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, এগুলো সব দিয়ে সিদ্ধ করে রেখেছি, একদম মোমের মতো সিদ্ধ করে। আর এইবার তেলের ভিতরে রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়েছি 2 থেকে 3 মুঠ মতো। আর এটা দিয়ে দিচ্ছি নাগা মরিচ আচারের 1 টেবিল চামচ দিয়ে দিলাম ওর সাথে। আরও এখানে কিন্তু আমি এখানে ব্যালেন্সের জন্য দিব আমের আচার। আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু আচারটা দিলে বেশি টেস্ট আসে। এখানে মশলাপাতি কিছুই দিলাম না, গোশের ভিতর সবই দেওয়া আছে। তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ সবই দেওয়া আছে। আর এটা একটু ফোটানোর পরে দিয়ে দিলাম মশলার গুঁড়াটা, আধা ভাঙা করে যেটা সাইড করে রেখেছিলাম। আর এটা এবার আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন পুরো আচারের কালার এসে যাবে। আমার মনে হচ্ছিল এখানে ঝালের পরিমাণ একটু কম হয়েছে, এই জন্য আমি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিলাম হলুদ। আর আমার এই মজার আচারটা দিয়ে দিব 2 টেবিল চামচ মতো এর ভিতরে। এটা মিলেমিশে একাকার হয়ে যাবে। আর এই আচারটা খেতে যে এত টেস্ট হয়, আপনারা প্লিজ একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। এগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আচারের কালার এসে যাবে, একটা কালো কালারটা যখনই চকচকে স্বচ্ছ হয়ে যাবে আর একটা গ্লেসি ভাব এসে যাবে, তখনই মনে করবেন আচারটা হয়ে গেছে। আর নিচে আচারটা একটু কালো কালো পোড়া পোড়া হয়ে যাবে মশলাগুলো, তখনই আচারটা নামিয়ে রেখে দেবেন। এই আচারটা কিন্তু খুব সুস্বাদু এবং মজাদার। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, খিচুড়ির সাথেও ভালো লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।